أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানুষ শুধু ব্যর্থ হয়েছে। আর কি অবস্থা? ভাই হাত সামনে দিবেন না। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা যে রাজনীতি করছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু মানুষের কল্যাণে রাজনীতি করতে চাচ্ছেন এবং করছেন। আপনারা এটা খেয়াল করবেন, যেখানে কোনো সমস্যা হচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটছে, উনি নিজে এখানে যোগাযোগ করছেন, তাদের পাশে কিন্তু থাকার চেষ্টা করছেন। আমরাও কিন্তু আপনাদের পাশে আজকে এখানে একটি ক্ষুদ্র প্রয়াস নিয়ে চেষ্টা করছি। এখানে আপনাদের জন্য আমি নিজে, আপনারা যারা সামনে আছেন দয়া করে যদি একটু সরে যান, আমি নিচে গিয়ে সবার হাতে জিনিসটা দেওয়ার চেষ্টা করব নামাজের আগ পর্যন্ত ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। পরিশেষে আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী জনাব, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে বাইরে চিকিৎসা নিচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ইনশাল্লাহ জনগণের ভোটে আল্লাহর হুকুমে নির্বাচিত হয়ে যখন রাষ্ট্র ক্ষমতা আসবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের এই যেই পরিস্থিতি চলছে এরকম হবে না। বাংলাদেশে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আল্লাহর হুকুমে জনাব তারেক রহমান উনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিলে যদি কোনো অন্যায় করে কেউ পার পায় তখন আপনারা আমাকে ডাকবেন, কোনো অন্যায়কে উনি প্রশ্রয় দিবেন না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না, কোনো অন্যায়কারী পার পাবে না ইনশাল্লাহ। উনি প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন। এখন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই, এখন প্রশাসনে আমরা নাই, কিন্তু বুঝতে হবে আমরা নির্বাচন কেন চাচ্ছি। মানুষের জনগণের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন চাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আছে তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। আওয়ামী লীগ গত 3টি নির্বাচন করেছে, ভোটবিহীন নির্বাচন করেছে, রাতে ভোট করেছে, দামি ভোট করেছে, আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যে অত্যাচার করেছে, শামীম ওসমান সহ শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমলি ওসমান, শাহ নিজাম এবং তাদের যে দোসররা এই এলাকায় যে গুন্ডামি করেছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে কেউ পারবে না ইনশাল্লাহ। আমরা অবিলম্বে নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে অবিলম্বে দাবি জানাই, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে সহযোগী সন্ত্রাসী ক্যাডার বাহিনী যারা এখনো নারায়ণগঞ্জে বিভিন্নভাবে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এবং আমি আমাদের দলের প্রতি বিশেষভাবে কঠোর নির্দেশনা দিচ্ছি, কোন অবস্থাতেই কোন আওয়ামী লীগের অনুপ্রবেশকারীকে কেউ যদি সুযোগ দেয়, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কাউকে কেউ যদি কোনো প্রকার সুযোগ দেয় কোথাও, যে চিন্তিত হবে সেই কিন্তু পানিশমেন্টের আওতায় আসবে। কিন্তু এটার কিন্তু কোনো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায় তারা অবশ্যই চিহ্নিত হলে আমরা ব্যবস্থা নেব। আর জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, এইটা কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জনগণের জন্য রাজনীতি, জনগণের জন্য কাজ করতে হবে। কেউ কোনো প্রকার মানুষকে কষ্ট দিয়ে কোনো রাজনীতি করা যাবে না। পুরাতন রাজনীতির ধারা থেকে কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বের করে আনছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনি 31 দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কার দিয়েছেন, আমাদেরকে মানবিক হতে বলছেন,
সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের কি করণীয় সেটা নিয়েই আমরা কাজ করছি। মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। গতানুগতিক রাজনীতির বাইরে আমরা মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।